লাস্ট ক্লাস পর্যন্ত আমরা কি দেখছিলাম? আমি একটু জাস্ট রিক্যাপ করি, দেখি তোমাদের কিছু মনে আছে কিনা। না, এই 3 দিনে ফার্স্ট অফ অল আমরা দেখছিলাম হচ্ছিল মানে আপাতত ডাটাবেস কি এটা জানি, হোয়াট ইজ ডাটাবেস এটা ডিফাইন করতে হবে, ঠিক আছে? দেন হোয়াট ইজ স্কিমা? ডাটাবেসের এই ধরনের ডাটাবেসের যে একটা রিলেশন মানে টেবিলের সাথে টেবিলগুলো সেগুলো একটা স্কিম শুধু টেবিলের নেম, টেবিলের একটা করে অ্যাট্রিবিউটস তারপর টেবিলের ভিতরে রিলেশন। হ্যাঁ, মোটামুটি কিছু কাছাকাছি আছে। স্কিমাটা হচ্ছে হলো জাস্ট characteristics of characteristics, that means a definition of a particular table, database table. For example, what is the table name, what is the what are the মানে কতগুলো অ্যাট্রিবিউট আছে, অ্যাট্রিবিউটসদের ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড কী কী কনস্ট্যান্ট থাকতে পারে। ফর এক্সাম্পল, আমি যদি স্টুডেন্টের একটা টেবিল চিন্তা করি, সেই স্টুডেন্ট টেবিলের মধ্যে হয়তো নাম হচ্ছিল 20 ক্যারেক্টার্সের বেশি থাকবে না, একটা আইডিয়া আছে সেটা হয়তো 10 ক্যারেক্টার্সের বেশি থাকবে না। এই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, এইটাই হচ্ছিল স্কিমা। সো স্কিমা ইজ ডেফিনেশন অফ এ পার্টিকুলার টেবিল, ঠিক আছে? দেন হোয়াট ইজ ডাটাবেস ইনস্ট্যান্স? মানে বর্তমান সময়ে ডাটাবেসের যে অবস্থা ডাটাগুলোর যে অবস্থা এটাকে হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে হলো যে আমার একটা পার্টিকুলার টাইমে ডাটাবেসের মধ্যে যে ডেটাগুলো আছে এটাই হচ্ছে হলো ডাটাবেসের ইনস্ট্যান্স পার্টিকুলার। ফর এক্সাম্পল, অ্যাট দিস মোমেন্ট, এখন একটু পরে যদি আরেকটা ডেটা ইনসার্ট হয়, দেন ডাটাবেস ইনস্ট্যান্স উইল বি চেঞ্জড, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা ডাটাবেস জানছি, ডাটাবেসের স্কিমা কি আর হচ্ছে হলো ইনস্ট্যান্স কি। সো স্কিমা ডায়াগ্রাম আমাদের হাতে যেটা দেওয়া আছে ওইটা স্কিমা ডায়াগ্রাম। স্কিমা ডায়াগ্রাম ইজ a picture, kind of a graphical presentation of the whole database. What are the tables, what are the relations, what are the primary key, foreign key, এগুলো আমরা দেখবো, প্রাইমারি কি ফরেন কি আমরা দেখবো, বাট মেনলি হচ্ছিল তাদের মধ্যে রিলেশনগুলো কি, যে কে কার সাথে ইন্টারকানেক্টেড, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা ডিফাইন করে হচ্ছিল ডাটাবেস স্কিমা ডায়াগ্রামের মধ্যে, বুঝা গেছে? সো দেন এই পর্যন্ত আসলে আমরা দেখছি যে হোয়াট ইজ ডেটাবেস অ্যান্ড ডেটাবেসের পার্টিকুলার ডেফিনেশন, মানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু আমরা ডেটাবেসটা শুরু করি, ঠিক আছে? নাও আমরা এখন থেকে দেখব যে হাউ উই ক্যান ম্যানিপুলেট দ্য ডেটাবেস, কীভাবে আমরা ডেটা রেড টাইপ করতে পারি, হাউ উই ক্যান রেড টাইপ ডেটা ইন প্রসিডিউরাল ওয়ে। ফর এক্সাম্পল, আমরা তো পার্টিকুলার একটা প্রবলেম আমরা আগে একটা তুই ফর এক্সাম্পল আমি বললাম যে 2টা ভেরিয়েবল যোগ করো সিম্পলি, তাহলে আমি তো এটা তোমাকে বলে দিলাম, বাট এটাকে একটা কি ল্যাঙ্গুয়েজে তোমাকে লিখতে হতো না, সি। এখন ফর এক্সাম্পল আমি এখানে বলতে পারি যে সবগুলা স্টুডেন্টের ইনফরমেশন তুমি শো করো, এটা আমি তোমাকে ইনস্ট্রাক্ট করতেছি, বাট এটা কি কোনো পার্টিকুলার কোনো একটা স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে বলতেছি, আমি হচ্ছে না আমার মানে নর্মাল যে ল্যাঙ্গুয়েজ মানে হিউম্যান ল্যাঙ্গুয়েজ আমি তোমাকে বলতেছি। সো এটাকেই প্রোগ্রামিংয়ের ল্যাঙ্গুয়েজে আমাকে লিখতে হবে, যে আমাকে সবগুলো স্টুডেন্টের ইনফরমেশনে শো করতে হবে। সো এই ল্যাঙ্গুয়েজটাই হচ্ছে হলো কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এখন এই কুয়েরি ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের আছে, একটা আছে প্রসিডিউরাল, নন প্রসিডিউরাল। প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হলো তুমি একটা কোশ্চেন করবা, ফর এক্সাম্পল কিছু ডাটা নিয়ে আসার জন্য তুমি একটা কিছু তাকে ইনস্ট্রাক্ট করতেছো, বাট তার সাথে তুমি বলে দিবা যে এই জিনিসটা কীভাবে এক্সিকিউট করবা। ফর এক্সাম্পল, কোন প্রসেসর কীভাবে এক্সিকিউট করতে হবে, অথবা এটার মধ্যে কী কী টেবিল থাকবে, অথবা কীভাবে তারা একসাথে কাজ করবে, এই জিনিসগুলো মানে হচ্ছিলো এগুলো আমরা নেক্সট দেখবো। মেন কথা হচ্ছিলো প্রত্যেকটা স্টেপ তোমাকে ডিফাইন করে দিতে হবে, হাউ ইউ ক্যান এক্সিকিউট দ্যাট টাস্ক। বাট নন প্রসিডিউরাল হচ্ছিলো তুমি এগুলো কিছু বলবা না। এসকিউএল হচ্ছিলো একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছিলো তোমাকে কিছু অংশ এটার মধ্যে প্রসিডিউরাল আছে, নন প্রসিডিউরাল আছে। এসকিউএল ল্যাঙ্গুয়েজটা তোমাকে অ্যালাউ করে যে তুমি একটা ডেটাবেজে কিছু ডেটা ম্যানিপুলেট করবে। ফর এক্সাম্পল, ডেটা কিছু রেড টাইপ করে নিয়ে আসা, কিছু ডেটা রাখা, কিছু আপডেট করা, অ্যান্ড তার সাথে সাথে শুধু নট অনলি জাস্ট আপডেট, ডিলিট, রেড টাইপ এই ধরনের কাজ না,
তুমি ওইখানে একটা যে ডেটাবেস স্কিমা আমরা যে একটু করলাম, স্কিমা তো ডেফিনেশনটা, যে আমার হচ্ছে হলো টেবিলটা কীরকম, এই ডেফিনেশনটা আমি ডিফাইন করতেছি। আর ডেটা হচ্ছে হলো আরেকটা। তো আমরা লাস্ট ক্লাসে আমরা দুইটা ল্যাঙ্গুয়েজ পড়ছিলাম, ডিডিএল, ডিএমএল। ডিডিএল ছিল ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, আর ডিএমএল হচ্ছে হলো ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। এসকিউএল দিয়ে তুমি দুইটাই কাজ করতে পারবা। সো এসকিউএল হচ্ছে একটা কাইন্ড অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা তোমাকে অ্যালাউ করতেছে ডেটাবেস নিয়ে কাজ করার জন্য। তুমি স্কিমা ডিফাইন করতে পারো, কীভাবে ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে পারো, অথবা ইভেন ডাটাবেসটা কীভাবে ক্রিয়েট করতে হবে, এমন ডাটাবেসের মধ্যে কীভাবে ডাটাগুলো থাকবে, এই জিনিসগুলো ডিফাইন করি হচ্ছে আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে এটা তুমি স্কিল দিয়ে করতে পারবা। অ্যান্ড ডিএমএল যে পার্টটা, ডাটা ম্যানিপুলেশন, দ্যাট মিনস হাউ ইউ ক্যান রেড টেপ ডাটা, হাউ ইউ ক্যান আপডেট ডাটা, হাউ ইউ ক্যান ডিলিট সাম ডাটা, দ্যাট মিনস হাউ ইউ ক্যান একদম সিম্পলিভাবে আমি কীভাবে ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি, সেই কাজটা করতে পারি হচ্ছিল ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড ওইটা আমরা স্কিল দিয়ে করতে পারি। সো স্কিল কাইন্ড অফ ডেটাবেসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমরা যেটা হলো সিএল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ভয় পাওয়ার কারণে এখানে এত বেশি আমাদের লজিক নিয়ে কাজ নয়, জাস্ট 4 ধরনের কুইরি নিয়ে আমরা কাজ করি ডিএমএল এর মধ্যে। আর যখন আমরা ইনস্ট্যান্স ক্রিয়েট করতে যাবো, মানে স্কিমা ডিফাইন করতে যাবো, তখন এরকম 2-3 টাইপের কুইরি থাকে, কীভাবে ক্রিয়েট করতে পারবো, ড্রপ করতে পারবো, এই ধরনের খুব সিম্পল ধরনের। তো তোমাদের মানে আমরা যেমন আমরা ল্যাঙ্গুয়েজ সিএল ল্যাঙ্গুয়েজ করতে গেলে অনেক কিছু লাইব্রেরি টাইপের হ্যান্ড ট্যান এক্সেট্রা অনেক কিছু ইম্পোর্ট করতে হয়, তারপরে হচ্ছে কীভাবে ফাংশন লিখতে হয়, এই ধরনের কোনো কাজ নেই। এখানে 4 ধরনের জাস্ট কুইরি আছে, ওই 4 ধরনের কুইরি দিয়ে তোমার সব কাজ করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আরও কিছু ফাংশন আছে, ওগুলো তুমি চাও যদি ইউজ করতে পারো, তাহলে তোমার হয়তো কাজ একটু কিছু কিছু জায়গায় সহজ হতে পারে, আবার কোনো জায়গায় যে সহজ হবে এরকম না, ঠিক আছে? ওগুলো তোমার হলো কাইন্ড অফ হচ্ছে হলো হেল্পার ফাংশন, ঠিক আছে? কিন্তু তোমার নিজে কোনো ফাংশন লিখতে হবে না। হ্যাঁ, যদি অ্যাডভান্স লেভেলে যাও তখন হয়তো তোমার কিছু ফাংশন লিখতে হবে, বাট মানে আমরা যে এই কোর্সের মধ্যে খুব সিম্পল টাইপের কুইরিগুলো দেবো। সো এত অ্যাডভান্স লেভেলে আমরা যাবো না। সো এটা হচ্ছিল তোমার মানে তুমি যদি ফর এক্সাম্পল কিছু কিছু সার্টিফিকেশন আছে, ওরাকেল সার্টিফিকেশন, এরকম কিছু সার্টিফাইডই আছে যে ডাটাবেজের সার্টিফাইড সামথিং এরকম, মানে এটা হলো প্রফেশনাল সার্টিফিকেশন। ওই টাইপের যদি কোনো সার্টিফিকেশন তুমি করতে চাও তাহলে হয়তো এগুলা লাগতে পারে, বাট আমাদের এই কোর্সের জন্য অ্যাডভান্সে বেশি লাগবে না। তো এই কাইন্ড অফ এই 3-4টা কোয়েরি দিয়ে আমরা হলো সব কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট অফ অল তোমাদের আমি বলছিলাম এই 3 দিনের মধ্যে একটু দেখে এসো। তো দেখছিলাম স্কিল জিনিসটা কি, কে কে দেখছো? আর দেখছো, তোমাদের তো আমি কোশ্চেন জিজ্ঞেস করতেছি না, তোমরা ভালো কাজ করছো, হাত জোরে তুলো। হ্যাঁ, আর যাই দেখছো। আচ্ছা, কয়জন? 1 2 3 4 5 6 7। যাই হোক, আমার এক্সপেকটেশন এর চেয়ে লো ছিল। সো তাহলে এই কয়জন দেখছো, থ্যাংক ইউ। আর মেনলি হচ্ছে হলো মানে এসকিউএল জিনিসটা আসলে আমি যতটুকু না শিখতে মানে তোমাদের শিখাতে পারবো, তার থেকে হচ্ছে তুমি প্র্যাকটিক্যালি এটা কাজ করলে আরও বেশি শিখতে পারবে। এখানে লটস অফ ভেরিয়েশন আছে। আমি তোমার এখানে হয়তো কিছু সাবসেট অফ ভেরিয়েশন শিখে দেবো, কিন্তু বাকি যে জিনিসগুলো ফর এক্সাম্পল আমি পরীক্ষার মধ্যে মানে এই আমি যে সিম্পল কুইরিগুলোই দেখাবো, একটা ডাটাবেসে কীভাবে একটা কোশ্চেন আমি করলাম, সেটা তুমি কীভাবে এসকিউএল ল্যাঙ্গুয়েজে লিখলাম, জাস্ট এইটা ট্রান্সলেট করতে হবে। এই ট্রান্সলেটটাই অনেকভাবে করা হয়। তুমি যত প্র্যাকটিস করবা তত অনেক নিউ ভাবে তুমি ওগুলোকে কাজ করতে পারবা। হয়তো কিছু কমপ্লেক্স হবে কিছু জায়গায় কমপ্লেক্স হবে না, ঠিক আছে? সো মানে এটার জন্য প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার জন্য তোমাদের বইয়ের মধ্যে অনেকগুলো এক্সারসাইজ দেওয়া আছে। আমরা হচ্ছিলো মেনলি আজকে থেকে এসকিউএলটা শুরু করবো, যে আমরা হচ্ছিলো কীভাবে এই কুইরিগুলো করতে পারি। কুইরি মানে হলো কিছু ডেটা নিয়ে আসা অথবা ডেটা আপডেট করা, সামথিং ডাটাবেস নিয়ে কোনো কাজ করা, ঠিক আছে? এটা হচ্ছিল কুইরি। আচ্ছা, আমরা দুইটা মেনলি ল্যাঙ্গুয়েজ দেখবো, একটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা আর একটা হচ্ছে এসকিউএল। সো রিলেশনাল অ্যালজেব্রাটা আমরা একটু পরে পড়বো। তোমাদের চ্যাপ্টার 2 এর মধ্যে রিলেশনাল অ্যালজেব্রা একটু ইন্ট্রোডাকশন দেওয়া আছে, আর কীভাবে বিভিন্ন ধরনের সিলেক্ট, এই ধরনের যারা একটু দেখে আসছো বিভিন্ন ধরনের টাইপের সব কুইরি আছে, এই কুইরিগুলো কীভাবে আমরা রিলেশনাল অ্যালজেব্রা দিয়ে লিখতে পারবো। সো এটা দেখবা যে স্কুলটা আমরা শিখতে পারলে রিলেশনাল অ্যালজেব্রা জাস্ট 2 মিনিটের ব্যাপার। মানে তুমি দেখবে সেম জিনিসই রাখতেছে, ওখানে হয়তো ওই যে সিলেক্ট নামে একটা ওয়ার্ড ইউজ করে, আর ওখানে একটা কাইন্ড অফ একটা সাংস্কৃতিক চিহ্ন ইউজ করে, ঠিক আছে? সো ওটা একটা জাস্ট একটা সিম্বল ইউজ করে, সিলেক্টের ওয়ার্ডের জায়গায় একটা সিম্বল ইউজ করতেছে। ওই ওখানে একটা হোয়ার একটা কিওয়ার্ড আছে, ওইটা সামথিং অন্যভাবে একটু লেখা হয়, ঠিক আছে? সেম জিনিসটা লিখতেছে, ওটা দেখবে যে একটু নিচের দিকে, মানে আমরা নর্মালি এমনি দেখবে স্কুল দেখবে এক লাইনে লিখতেছি, ওইটার মধ্যে দেখবে একটা আপ ডাউন আছে, ঠিক আছে? মানে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট হিসাবে লেখা। সো
এইটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। তো দেখো যে আমরা উইদিন যে মানে আমাদের এক ক্লাসের মধ্যে রিলেশনাল জন্য শেষ হয়ে যাবে যদি আমরা স্কুলটা শেষ করতাম, আমাদের শেষ করতে হবে। বাট এটার মধ্যে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। অ্যান্ড তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম মিডের মধ্যে ম্যাক্সিমাম জিনিসই থাকবে এসকিউ থেকে, ঠিক আছে? মানে অলমোস্ট তুমি চিন্তা করতে পারো 70% থাকবে হচ্ছে এসকিউ থেকে। ডিজাইনের পার্ট কিছু থাকবে এবং ডিজাইনের মধ্যেও এসকিউ থাকবে, ঠিক আছে? তো বাকি 30% না, থিওরিটিক্যাল কোনো কিছু থাকবে না। আমরা হচ্ছে হলো ডাটাবেস ডিজাইন সম্বন্ধে কিছু পড়বো, ঠিক আছে? কীভাবে একটা ডাটাবেস ডিজাইন করা হবে। তো ওইটা থেকে কিছু হাতে থাকতে হবে এবং ডিজাইনের মধ্যেও কিন্তু এসকিউ থাকবে। তো এসকিউ কাইন্ড অফ হচ্ছে হলো তুমি যেমন প্রোগ্রামিং কোর্সগুলো করে আসছো, সেখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছিল, ওই জিনিস দিয়ে তোমার সব কিছু ইমপ্লিমেন্ট করতে হয়েছে। এসকিউএল একদম সিমিলার জিনিস। সো কাইন্ড অফ এটা ডাটাবেসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট তোমাদের ওইটার থেকে ইজি, মানে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ এখানে অনেক কিছু ডিফাইন করে দেওয়া আছে। জাস্ট তোমাকে হচ্ছে কল করতে হবে, বাট ওখানে অনেক কিছু তোমাকে নিজেই ডিফাইন করতে হবে। তো এখানে সব কিছু নিজে ডিফাইন করতে হয় না। এটা কাইন্ড অফ একটু হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ। সিও হায়ার লেভেলের ল্যাঙ্গুয়েজ, বাট কাইন্ড অফ এসকিউএল হচ্ছে সিএর থেকে একটু হায়ার লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওকে, সো আমরা এবার একটু সামনে দিয়ে যাই। ওকে, সো আমরা ফার্স্টের দিকে দেখছিলাম যে ফর এক্সাম্পল এরকম একটা টেবিল দেখছিলাম, এটা হচ্ছে একটা ইনস্ট্রাকচার টেবিল আছে। সো দেয়ার আর সাম রোজ এন্ড ইচ রো রিপ্রেজেন্ট এ পার্টিকুলার রেকর্ড, ঠিক আছে? ফর এক্সাম্পল এই রেকর্ডটা, ফার্স্ট রেকর্ডটা হচ্ছে কাইন্ড অফ পার্টিকুলার একটা ইনস্ট্রাকচার জন্য। ফর এক্সাম্পল সেই ইনস্ট্রাকচার 1 এই হচ্ছে শ্রীনিবাসন, তার জন্য একটা আমি ক্রিয়েট করছি। আবার মনে করি এখানে সিন নামে আরেকজন আছে, সেই সিন হচ্ছে আরেকটা পার্টিকুলার রেকর্ড। সো প্রত্যেকটা রেকর্ড পার্টিকুলার একটা, মানে এখানে হচ্ছে পার্টিকুলার একটা পার্সনকে ইন্ডিকেট করতেছে। আচ্ছা, এখন দেখো এইখানে আমাদের কতগুলো কলাম আছে। আমি আগে বলছিলাম কলামগুলো হলো অ্যাট্রিবিউটস, এবং ডিফারেন্ট টাইপস অফ অ্যাট্রিবিউটস থাকতে পারে। ইট ক্যান বি স্ট্রিং, ইট ক্যান বি ডাবল, ইট ক্যান বি নিউমেরিক সামথিং। সো এগুলো আমরা নেক্সট একটু দেখবো, ডিফাইন করবো। এখন হচ্ছে হলো অ্যাট্রিবিউটসের মধ্যে ডোমেইন আছে। ডোমেইন আমরা তো আগে জানতাম, ডোমেইন রেঞ্জ সম্বন্ধে মনে আছে না? মানে ওই টাইপের আমরা কিছু যাবো না। ডোমেইন মানে হচ্ছে হলো অ্যালাউয়েবল, মানে কোন ভ্যালুগুলো আমরা অ্যালাউ করতেছি। ফর এক্সাম্পল ইন্টিজার যদি ডোমেইন হয়, দেন ইউ ক্যান নট অ্যালাউ এনি ডেসিমাল নাম্বার, ঠিক আছে? সো ওখানে শুধুমাত্র ইন্টিজারই হবে। সো ডোমেইন হচ্ছে আমরা কি কি ভ্যালু অ্যালাউ করতে পারি। আচ্ছা, এখানে একটা টাইপস অফ আছে হচ্ছে অ্যাটমিক। অ্যাটমিক নাম্বার মানে অ্যাটমিক একটা যদি অ্যাট্রিবিউটস হয়, দ্যাট মিন্স ওইটাকে তুমি ডিভাইড করতে পারবে না। ফর এক্সাম্পল জাস্ট আমি যদি চিন্তা করি নেম, এটা কি অ্যাটমিক? মানে একটা ভ্যালু যাতে তুমি ডিভাইড করতে পারো। নেম এটা কি অ্যাটমিক? কেন? ফার্স্ট নেম লাস্ট নেম আছে। সিজিপিএ অ্যাটমিক, কারণ এটাকে তুমি ডিভাইড করতে পারবে না, ঠিক আছে? তারপরে ফোন নাম্বার অ্যাটমিক, মাল্টিপল ফোন নাম্বার থাকতে পারে, কন্টিনিউয়াস, ঠিক আছে? সো এটা অ্যাটমিক না। সো দ্যাট মিন্স একটা ভ্যালুকে তুমি যদি, মানে একটা অ্যাট্রিবিউটের ভ্যালুগুলোকে তুমি যদি ডিভাইড করতে না পারো, তাহলে হচ্ছে সেটা অ্যাটমিক, আর আদারওয়াইজ না। আচ্ছা, আরেকটা আছে নাল। নাল অলরেডি আমরা জানি, নাল মানে কি? ফাঁকা, কিছু নাই, ঠিক আছে? নাল মানে মিন্স করে ডাটাবেসের ক্ষেত্রে যে আইদার ইউ ডু নট নো দ্য ভ্যালু অফ দ্য পার্টিকুলার অ্যাট্রিবিউট অর দ্য মিসিং ভ্যালু ইজ মিসিং, ঠিক আছে? দুইটাই হতে পারে, যে আমি আসলে জানি না, ওটা আমার দরকারই নেই। ফর এক্সাম্পল টেলিফোন নাম্বার, এটা কি নাম হতে পারে? কেন হতে পারে না? আমি মোবাইল ইউজ করি না। মানে আমাদের যুগে আমরা চিন্তা করি যে সবার কাছে একটা মোবাইল থাকবে, কিন্তু অনেক কিছু নাও থাকতে পারে। সো এটা না হইতে পারে। তো এক্ষেত্রে কি, যদি এটা মিসিং হইতে পারে, আবার আননোন, যে না সে ইউজ করে না, ঠিক আছে? সেটা খুবই বেসিক টাইপের। আচ্ছা, এখানে হলো জাস্ট কিছু নোটেশন দেওয়া আছে। জেনারেলি আমরা রিলেশনগুলোকে আর দিয়ে রিপ্রেজেন্ট করি। পার্টিকুলার কাইন্ড অফ একটা রিলেশন, একটা টেবিল। শোনো, আমরা ডাটাবেসের ভাষায় টেবিলকেই রিলেশন বলি, ঠিক আছে? টেবিল, রিলেশন, স্কিমা, এগুলো কাইন্ড অফ সিমিলার, একটু ডিফারেন্স আছে, বাট কাইন্ড অফ সিমিলার, আমরা এটা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। আচ্ছা, এখন এখানে হচ্ছে হলো যে আমরা নর্মালি একটা রিলেশনের মধ্যে কি জানি, কতগুলো অ্যাট্রিবিউটস থাকে। তো আমরা জেনারেলি রিলেশনগুলোকে আর দিয়ে ডিফাইন করি। যেমন এটা হচ্ছে একটা রিলেশন স্কিমা, ঠিক আছে? এটা হচ্ছে একটা পার্টিকুলার রিলেশন, আর এটা আমি ডিফাইন করলাম রিলেশন স্কিমা, মানে হলো A1 A2 AN, এগুলো অ্যাট্রিবিউটস আছে এতগুলো, ঠিক আছে? আচ্ছা, এন্ড এইগুলো আমরা আসলে
কাইন্ড অফ হচ্ছে হলো একটা রিলেশনের সেট, যেমন এটা হচ্ছে আমি কাইন্ড অফ এভাবে ডিফাইন করতে পারি যে আমি রিলেশনের ইনস্ট্যান্স গুলো একটা কালেকশন, ঠিক আছে? অনেকগুলো রিলেশনের ইনস্ট্যান্স আছে, আমরা তো ইনস্ট্যান্স সম্বন্ধে আপনি জানেন ইনস্ট্যান্স কি, মানে ওই স্কিমা যখন ডাটা একসাথে নিয়ে কনসিডার করা হয়, ঠিক আছে? তো এই নোটেশনগুলো দেখে আমরা অলওয়েজ ইউজ করব। আর হচ্ছে রিলেশন এর জন্য আর এগুলো অ্যাট্রিবিউট অনেক সময় এ দিয়েও ডিপেন্ডেন্স করা হয়, অন্য কিছু দিয়েও ডিফাইন করা হয়। এখানে দেখো, আচ্ছা রিলেশনগুলা মানে ম্যাক্সিমাম টাইমে আনঅর্ডার থাকে, মানে কোনো অর্ডার অনুসারে তারা মানে ইনসার্ট হয় না, এটা যে কোনো অর্ডারে ইনসার্ট হতে পারে, বা তুমি যখন ডেটা নিয়ে আসবা তখন তুমি পার্টিকুলার একটা অর্ডারে ডেটাটা শো করতে পারবে। ফর এক্সাম্পল আমি আইডি শর্ট অর্ডারে রাখবো অথবা নামের শর্ট অর্ডারে রাখবো, বা যখন এটা ডেটাবেসে থাকে তখন জেনারেলি কোনো শর্ট অর্ডার মানে কোনো অর্ডারে থাকে না, পার্টিকুলার কোনো অর্ডারে থাকে না, ঠিক আছে? কারণ অর্ডারে রাখতে গেলেও কিন্তু আমাদের ওখানে একটা কস্ট আছে। কারণ নর্মালি যদি আমি আপডেট মানে ইনসার্ট করি তাহলে ওয়ানে ইনসার্ট করতে পারবো, বাট যদি শর্ট অর্ডারে রাখতে যাই তাহলে ইনসার্ট করার পরে আবার সবগুলো শর্ট করতে হবে না, তাহলে অনেক কস্ট, এই জন্য আমরা শর্ট অর্ডারে জেনারেলি রাখি না। এই স্লাইডটা অনেক ইম্পর্টেন্ট, এটা মানে বুঝতে একটু টাইম লাগে, বাট তিনটা টপিকই খুবই ইজি, কিন্তু একটার পরে একটা আসে তো দেখবা যে অনেক সময় প্যাচ হয়ে যাবে। তো এটা একটু কাইন্ডলি মনোযোগ সহ শুনবা, এবং বাসায় যে এটার উপরে বইয়ের মনে হয় কাইন্ড অফ 1.5 পেজের মনে হয় একটা মানে বইয়ের 1.5 পেজের সাইজের একটা ইয়ে আছে, মানে একটা পার্ট আছে, ঠিক আছে? ওইটা একটু পড়ে দেখবা, 1.5 পেজ, জাস্ট 1.5 পেজ। তো এটার উপরে কাইন্ড অফ এটা খুবই ইম্পর্টেন্ট বোথ এক্সামের জন্য, বোথ সামনে তোমাদের কাজের জন্য। এক্সামে যে থাকবে এরকম কোশ্চেন এরকম না, বাট এটা খুবই ইম্পর্টেন্ট, থাকতে হবে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি জাস্ট ডিফাইন করি কি জিনিসটা কি, ঠিক আছে? ডাটাবেসের মধ্যে একটা কি হচ্ছিল এমন কিছু অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউট দিয়ে তুমি একটা পার্টিকুলার রেকর্ডকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারো। কথা বুঝতে পেরেছে? আমার we have a collection of data. How we can retrieve data by observing particular set of attributes. For example, আমাদের এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। How we can differentiate a particular person to another person. Student ID. For example, এখানে তুমি বলতে পারো চেহারা দিয়েও আইডেন্টিফাই করা যায়, চেহারা তো সেম হতে পারে যদি প্রিন্স হয়, ঠিক আছে? আবার নেম তো অলওয়েজ সেম হইতেই পারে, এটা আমাদের অলওয়েজ জানি। ফোন নাম্বার একটা হইতে পারে, ফোন নাম্বারটা কি ইউনিক, বা ফোন নাম্বারটা তুমি আর তোমার ধরো একই বাসায় থাকো, টেলিফোন নাম্বার তাহলে বুঝে গেছে, বাট আইডিটা অলওয়েজ ইউনিক। তোমার ন্যাশনাল আইডি অথবা তোমার পাসপোর্টের নাম্বার অথবা তোমার ইউআইউর আইডি, এগুলো সবসময় ইউনিক। সো আইডি ক্যান বি এ কি, অথবা অনেক সময় কালেকশন অফ অ্যাট্রিবিউটস ও কি হইতে পারে। ফর এক্সাম্পল এভাবে যদি আমি বলি যে ধরো তোমার বাসার নাম্বার, ফর এক্সাম্পল আমার বাসার নাম্বার হচ্ছিল 1582, তাহলে এই 1582 নাম্বারে তো অনেক বাসা থাকতে পারে, বাট তার সাথে যদি আমি জিপ কোডটা অ্যাড করে দিই, জিপ কোড কাইন্ড অফ পোস্টাল কোড, ঠিক আছে? পোস্টাল কোড যদি অ্যাড করে দিই দেন ইট উইল বি ইউনিক, কারণ একটা পার্টিকুলার পোস্টাল কোডে একটা নাম্বার এটা সবসময় ইউনিক থাকবে। কথা বোঝা গেছে? সো এখানে কি দুইটা অ্যাট্রিবিউটস নিয়ে মানে দুইটা এলিমেন্ট নিয়ে আমি একজনকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। মানে একটা বাসাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে গেলে দুইটা জিনিস রাখতেছি আপাতত, একটা হলো জিপ কোড আর একটা হলো আমার বাড়ি নাম্বার, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার একটা কি। সো কি ইজ এ কালেকশন অফ attributes which can be used to uniquely identify a particular record in a database. এটা ক্লিয়ার? এটা হচ্ছিল কি আপাতত, তাহলে আমার কি গেল, কোনো কোশ্চেন আছে? বুঝা গেছে? দেখো প্রত্যেকটা স্টেপ আমি তিনটাই স্টেপ বাই স্টেপ আমি বুঝাচ্ছি, জিনিসগুলো খুবই ইজি যদি একটু ফলো করো।
এখন যদি মনে করো যে না আমি এখন একটু ঘুমাবো, পরে বাসায় যে আবার ঠিক মতন দেখবো, ইউ ক্যান ডু দিস, বাট এখানে পড়ে গেলে দেখো যে জিনিসটা খুবই ইজি। মানে টপিকগুলো মানে এটা তুমি যখন ইমপ্লিমেন্ট করতে যাও তখনই একটু টাফ, বাট আমরা এখানে ইমপ্লিমেন্টেশন দেখবো না, আমরা জাস্ট ডেফিনেশনগুলো দেখবো যে আসলে জিনিসগুলো কি। আসলে তুমি একটা জিনিস দেখলে যেটা আইডেন্টিফাই করতে পারবে, ডাটা ডিজাইন করতে গেলে তখন যাতে তুমি একটা জিনিসকে তুমি ডিজাইন করার সময় তুমি বলতে পারবে এটা হলো আমার কি, তোমাকে ডিফাইন করতে হবে। সুপার কি হচ্ছিল সেম, সুপার কিটা হচ্ছিল ক্লিয়ার ডেফিনেশনে এ কালেকশন অফ অ্যাট্রিবিউট which can be used to identify a particular record, ঠিক আছে? আচ্ছা, এখানে একটু যেমন আছে, মনে করো আইডি, স্টুডেন্ট আইডি যদি চিন্তা করো, তার আইডি দিয়ে আমি একটা স্টুডেন্টকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, বাট ইফ উই অ্যাড নেম, তাহলে কি আমরা এটাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? আইডি আর নেম দুইটাই অ্যাড করে দিলাম, পারবো না কেন? নেম এক্সট্রা অ্যাট্রিবিউট হিসেবে ইউজ হচ্ছে, বাট আমি নেমকে ইউজ করতেছি না, মেনলি আমি আইডিকে ইউজ করতেছি। নেম হচ্ছিল এক্সট্রা অ্যাট্রিবিউট হিসেবে থাকতেছে, বাট এই দুইটা আইডি মানে এই দুইটা অ্যাট্রিবিউটের সেট দিয়ে আমি তা আইডেন্টিফাই করতে পারবো। আমি নেমকে ইউজ না করো সমস্যা নাই, আইডি দিয়ে তুমি একজন কি করো, তুমি ফার্স্টে খুঁজো যে আইডি, অথবা এইভাবে খুঁজো, আমি উল্টাভাবে বলি, ফার্স্টে তুমি নেম দিয়ে বের করো যে অনিক নামে কে কে আছে, পাইলা, তুমি বললে 100 জন আছে অনিক নামে পুরা ইউএ, কিন্তু ওই অনিকের মধ্যে এই পার্টিকুলার আইডি দিয়ে তো একজনই আছে, আমি তো আইডেন্টিফাই করতাম না, শুধু শুধু নেম দিয়ে আমার এক্সট্রা কাজ করতে হয়েছে, কিন্তু আমি তো আইডেন্টিফাই করতে পারতেছি ইউনিকলি, আমি তো আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারতাম। আচ্ছা, এখন এর সাথে এজ অ্যাড করে দিই, আইডি নেম এজ, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? পারবো, বাট এটা হচ্ছে আমার এক্সট্রা অ্যাক্টিভিটি হিসেবে আসতেছে, যে আসলে দরকার ছিল না। তোমাদের মধ্যে দেখো স্কিমা ডায়াগ্রামের মধ্যে কতগুলো ই দেওয়া আছে, এখানে আমরা আসলে একটু পরে দেখবো যে আমি কিন্তু এরপরে কোশ্চেন জিজ্ঞেস করবো এখান থেকে যে আচ্ছা এখানে কিন্তু একটু পরে কোশ্চেন জিজ্ঞেস করবো। আচ্ছা, এরপরে মানে সুপার কিন্তু বোঝা গেছে, জাস্ট কালেকশন অফ অ্যাট্রিবিউটস, মানে একটা পার্টিকুলার রিলেশন থেকে, এটা কিন্তু একটা আমি রিলেশনের জন্য আমি সেট আপ করতেছি সুপার কিগুলো কি, ঠিক আছে? সো আমাদের এখানে অনেকগুলো দেখো, তোমাদের স্কিমা ডায়াগ্রামের মধ্যে আমাদের সেকশন নামে একটা স্কিমা আছে, তারপর হচ্ছে মানে রিলেশন আছে, টেক্সট নামে একটা রিলেশন আছে, তারপরে স্টুডেন্ট নামে আছে, কোর্স নামে আছে, টাইম স্লট নামে আছে। সো এগুলো হচ্ছে আমার পার্টিকুলার স্কিমা, ঠিক আছে? তোমরা কি আমার ক্লাসে ওকে? সো আমি এখান থেকে কিন্তু একটু পরে কোশ্চেন করবো যে সুপার কি কি। এরপর আসলে ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট কি খুব সিম্পল, জাস্ট হচ্ছে সুপার কিগুলোর মধ্যে এক্সট্রা অ্যাট্রিবিউটগুলো বাদ দিয়ে যে কিগুলো আছে, এক্সট্রা অ্যাট্রিবিউটগুলো বাদ দেওয়ার পরে যে কিগুলো থাকবে সেগুলো হচ্ছে আমার সুপার কি। কথা বোঝা গেছে? এক্সট্রা বলতে ফর এক্সাম্পল আইডি নেম, নেমটা এক্সট্রা ছিল না অ্যাট্রিবিউটটা, সো আমি এটা ড্রপ করে দিই, কি থাকবে? শুধু আইডি, আইডি হলো আমার একটা ক্যান্ডিডেট। ফর এক্সাম্পল আমি যদি এটা একটা বাড়ি আইডেন্টিফাই করার জন্য বলছিলাম, একটা হাউসকে তুমি আইডেন্টিফাই করতে পারছো, তাহলে এটার মধ্যে আমি কি জানি, জিপ কোড আর হচ্ছে হলো বাড়ি নাম্বার দিয়ে আমি আইডেন্টিফাই করতে পারবো। এর সাথে যদি তুমি রোড নাম্বার অ্যাড করে দাও, আমাদের দরকার নেই আসলে, কারণ ওই প্লট নাম্বারটা ওটা ইউনিক, আমি ধরে নিচ্ছি যে ওই পোস্টাল কোডের জন্য ইউনিক, মানে পোস্টাল কোড আর হচ্ছে হলো বাড়ি নাম্বার দিয়ে তুমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। বাট ওটার সাথে যদি রোড নাম্বার অ্যাড করে দাও বা বাড়ির মালিকের নাম অ্যাড করে দাও, দরকার আছে? এগুলো সুপার কি। বাট ক্যান্ডিডেট কি হবে? ক্যান্ডিডেট কি এর মধ্যে কোনো সময় এক্সট্রা অ্যাড করে থাকতে পারবে না। এখন কি কিন্তু একটা না, অনেকগুলো হতে পারে। এখন আমি যদি বলি যে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়েও কিন্তু একটা বাড়িকে তুমি আইডেন্টিফাই করতে পারবে, এটা একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড আছে। ল্যাটিটিউড লঙ্গিটিউড কি মানে জিও লোকেশন, ঠিক আছে? জিও লোকেশন দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবে,
মানে এটা পুরো ওয়ার্ল্ডের একটা এক্স ওয়াই কোঅর্ডিনেট আছে, মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট কাইন্ড অফ, ঠিক আছে? এটা ল্যাটিটিউড লঙ্গিটিউড বলছে। তো এই ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এটাও কি একটা ক্যান্ডিডেট কি? এটা সুপার কি, এটাও কিন্তু সুপার কি। ক্যান্ডিডেট সব ক্যান্ডিডেট কি কিন্তু সুপার কি। আইডিটা হচ্ছে হলো ক্যান্ডিডেট কি এন্ড সুপার কি। আইডি নেম সুপার কি বা ক্যান্ডিডেট কি। তো আমি বাড়ির ক্ষেত্রে যদি বলি জিপ কোড পোস্টাল কোড মিলে যে কিটা হবে সেটা সুপার কি ক্যান্ডিডেট কি হবে। বা ওটার সাথে যদি আমি বাড়ির মালিকের নাম অ্যাড করে দিই তাহলে সুপার কি বা ক্যান্ডিডেট কি। ঠিক আছে? সো ক্যান্ডিডেট কি থেকে তুমি একটা করে আসলে অ্যাকচুয়াল বাদ দিতে থাকবা। তুমি অনেকগুলো সুপার কি আছে, সুপার কি থেকে একটা করে অ্যাকচুয়াল বাদ দিও, দিয়ে দেখো যে ইউনিট লাইন ফেভার করতে পারবে। যখন যে দেখো যে ওটা বাদ দিলে আর কোনো ইউনিট লাইন ফেভার করা যাচ্ছে না, তখন ওটাই হচ্ছিল ক্যান্ডিডেট। বুঝা গেছে? তো সুপার কি থেকে এক্সট্রা অ্যাট্রিবিউটগুলো বাদ দেওয়ার পরে যে কিটা আমি পাবো সেটা হচ্ছিল ক্যান্ডিডেট কি। এরকম কিন্তু অনেকগুলো কি হইতে পারে ক্যান্ডিডেট কি। যেমন আমি একটা বাড়ির ক্ষেত্রে ল্যাটিটিউড লঙ্গিটিউড একটা ক্যান্ডিডেট কি, তারপরে হচ্ছিল জিপ কোড প্লাস বাড়ির নাম্বার, সেটা হচ্ছিল একটা ক্যান্ডিডেট কি। বুঝা গেছে? এখন আসলে হচ্ছিল প্রাইমারি কি। প্রাইমারি কি খুবই ইজি, এটা হচ্ছিল কাইন্ড অফ ক্যান্ডিডেট কি থেকে আমি যে একটা কিকে চুজ করবো সেটা হচ্ছিল আমার প্রাইমারি। কারণ অনেকগুলো আমি ক্যান্ডিডেট কি বললাম না যে অনেকগুলো ক্যান্ডিডেট হতে পারে। যেমন বাড়ির ক্ষেত্রে দুইটা ক্যান্ডিডেট কি আমি ডিফাইন করলাম, ল্যাটিটিউড লঙ্গিটিউড একটা ক্যান্ডিডেট কি, আর একটা হচ্ছিল জিপ কোড প্লাস হচ্ছিল বাড়ির মালিকের সরি বাড়ির নাম্বার। ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্যান্ডিডেট। তো এখান থেকে তুমি যেটাকে একটা কি মানে প্রাইমারি কি হিসেবে চুজ করো সেটা হচ্ছে তোমার প্রাইমারি। তো ক্যান্ডিডেট কি অনেকগুলো হতে পারে, বাট প্রাইমারি কি অলওয়েজ একটা। এখন তুমি কোনটাকে চুজ করবে? মানে প্রাইমারি কি হচ্ছিল তোমার কাছে অনেকগুলা ক্যান্ডিডেট কি আছে। যেমন আমি কি বললাম, ল্যাটিটিউড লঙ্গিটিউড একটা ক্যান্ডিডেট কি একটা বাড়ি আইডেন্টিফাই করার জন্য। আবার হচ্ছিল জিপ কোড আর বাড়ির নাম্বার, এটাও কি ক্যান্ডিডেট। বাট এখন তোমাকে একটা কি চুজ করতে হবে ডাটাবেজের জন্য যে আসলে আমি কোনটা কি ইউজ করবো। কেবল তো অনেকগুলো কি হইতে পারে, বাট আমি কোনটা ডাটাবেজের মধ্যে ইউজ করবো। যখন আমি কুইরি করে ডাটাগুলো নিয়ে আসবো ওই সময় কিটা লাগবে, তখন ওই কি কোনটা হবে এটা ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে? এটাই হচ্ছিল প্রাইমারি। অনেকগুলো থাকতে পারে, একটা বেশি। প্রাইমারি কির ভিতরে যখন আমরা প্রাইমারি কি ডিফাইন করব তখন কি একটা বেশি হতে পারে? না, একটাই থাকবে, অলওয়েজ একটাকে চুজ করো। এখন আমাদের হচ্ছিল কোনটাকে চুজ করো। এখানে জাস্ট হ্যাঁ এটা একটা হতে পারে যেটার মধ্যে অ্যাট্রিবিউট কম, এটাও একটা ভালো হয়। আর sorry, আর কোনো ক্রাইটেরিয়া আছে? ইউনিক হতে হবে। না, ইউনিক হওয়ার কারণে তো ক্যান্ডিডেট কি হয়েছিল, ওখান থেকে তুমি চুজ করছি, সো ইউনিক তো এটা মাস্ট হবেই, না হলে তো ক্যান্ডিডেট কি হইতো না। অনেকগুলো কারণ আছে, এটা তোমাদের প্রাইমারি গুলো বললাম না, দেয়ার পেজের একটা ইয়ে আছে ওটার মধ্যে অলরেডি বলে দেওয়া আছে। আমি জাস্ট একটু সবসময় বলি কিগুলো আসলে এরকম জিনিস তৈরি করতে হবে যেগুলো আসলে কম আপডেট হয়, মানে জেনারেলি আপডেট হয় না, ওইটা ভ্যালুগুলো সবসময় ফিক্স থাকে। ফর এক্সাম্পল তোমার আইডি জেনারেলি আপডেট হয়, বাট যদি আপডেট হইতো যে তোমার অ্যালাউ করা হইতো, দেখবা তোমরা কোনো সময় গেলে কোনো একটা অ্যাকাউন্ট খুললে ইউজার নেম জেনারেলি চেঞ্জ করতে দেয় না কোনো যে কোনো একটা সাইটে। তুমি মনে করো ফেসবুকের ক্ষেত্রে তোমার যদি ইউআরএলটা আছে না, ফেসবুকে তো আমরা জানি ফেসবুকে কিন্তু ইউজার নেম চেঞ্জ করা যায়, মানে ওই যে তোমার একটা লিঙ্ক থাকে, ওই লিঙ্কটা অনেক সময় যে অনেকে কিছু ফ্যান্সি নেম দিয়ে রাখে, ওটা কিন্তু একবার দিলে আর নেক্সট টাইম আর কোনো চেঞ্জ করা যায় না। কারণটা কি? এটা বেশি যদি আপডেট করে অ্যালাউ করো তাহলে এটা ডাটাবেজের উপরে ইফেক্ট করবে। কারণ আসলে ওই কী ধরে তুমি আসলে ডাটাগুলো নিয়ে আসবে, তুমি যখন আনতে যাবো ডাটাগুলো, মানে এটা হলো লো লেভেলের কাজ। মানে লো লেভেলে এখন তুমি হয়তো কুইরি করতে গেলে বুঝবা না যে আসলে মানে এক্স্যাক্টলি তোমার কি এর মেন কাজগুলো কি। কিছু কাজ বুঝবা, বাট এক্স্যাক্টলি এটা আরও অনেক বড় কাজ আছে, মানে এটা ফাস্টার করে। তোমার কিটা যদি ভালো মতো তুমি ডিফাইন করতে পারো, তোমার যখন কুইরি করতে যাবা কুইরির টাইমের উপরে একটা মানে এফেক্ট আছে এই প্রাইমারি কি কোনটা চুজ করবা। সো এমন কিগুলো ইউজ করতে হয় যেগুলো কম আপডেট হবে। একটা যে ওই বললো যে লেন্থ যেটা কম হবে, হ্যাঁ ডাটা সেট যেটা কম হবে, মানে তুমি যে ভ্যালুগুলো আছে কি এর মধ্যে সেটা ডাটা সেট যাতে ছোটো হয়, নাম্বার অফ অ্যাট্রিবিউট যাতে মানে কম হয়। যেমন আমি বাড়ির ক্ষেত্রে দুইটা চিন্তা করছি, ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটা আবার চিন্তা করছি, যদি একটা দিয়ে আমি আইডেন্টিফাই করতাম না সেটা সবচেয়ে বেশি বেটার হতো। ঠিক আছে? সো এইরকম জিনিসগুলো আমাকে কনসিডার করতে হয়, তাই না? আবার ডিজাইনের কাজ। তো তাহলে তিন ধরনের কি বোঝা গেছে, সুপার কি, ক্যান্ডিডেট কি, প্রাইমারি কি। আচ্ছা
তো তোমাদের স্কিমা ডায়াগ্রামটা এখন নয়, একটা দেখি কোশ্চেনটা দেখি কত বুঝলাম। আচ্ছা দেখো তোমার অলরেডি ডিফাইন করে দেওয়া আছে প্রত্যেকটা স্কিমার মধ্যে কোনগুলা প্রাইমারি কি, দেখো যে আন্ডারলাইন করে দেওয়া আছে, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের প্রাইমারি কি। আচ্ছা জাস্ট একটু কয়েকটা কোশ্চেন দিচ্ছি কারণ না, ফর এক্সাম্পল স্টুডেন্টের মধ্যে একটা সুপার কি বলো তো, আইডি আর আইডি নেম, আইডি ডিপার্টমেন্ট, আইডি নেম ডিপার্টমেন্ট, আইডি নেম মানে আইডির সাথে যত অ্যাড করে যে এটা আস্তে আস্তে সুপার কি হবে। আচ্ছা এখন আমি যদি বলি টেক্সটের মধ্যে কি আছে, টেক্সট মানে হচ্ছে হলো কে কোনটাকে করছে, এখানে আইডিটা আসতেছে হলো স্টুডেন্টের থেকে, ঠিক আছে, এটা আমরা পরে দেখব। কোর্স আইডিটা আসতেছে হলো সেকশন থেকে, সেকশন আইডি সেকশন থেকে, সেমিস্টারও সেকশন টেবিল থেকে, ইয়ারটা আসতেছে হলো সেকশন টেবিল থেকে, ঠিক আছে। এখন আমি কিন্তু যদি বলি যে টেক্সট এখানে প্রাইমারি কি বলবো, আন্ডারলাইন গুলোই প্রাইমারি বলে দেওয়া আছে। কারণ হচ্ছে তুমি একটা স্টুডেন্ট দিয়ে তুমি একটাকে ইউনিটলি আইডেন্টিফাই করতে পারবে না, কারণ একটা স্টুডেন্ট অনেকগুলো সাবজেক্ট দিতে পারে অনেক সেমিস্টার। এখন কোন মানে টেক্সট মানে হচ্ছে কোন সাবজেক্টটা নিছে এবং তার গ্রেড কত। এখন কোর্স আইডি অ্যাড করে দেবেন, এখন এই কোর্সটা তো অনেকবার তুমি নিতে পারো অনেক সেমিস্টার, এর জন্য সেমিস্টার আইডিটা অ্যাড করতে হবে যে কোন সেমিস্টারে তুমি আসলে এই কোর্সটা নিয়েছিলা, ঠিক আছে। এখন এখানে কি স্যার এটা সেট হিসেবে থাকে প্রাইমারি কিটা নাকি এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্রাইমারি? প্রত্যেকটা এগুলো মিলে একটা পাইবে, কারণ হচ্ছে হলো তুমি আইডি দিয়ে তো স্টুডেন্টের আইডি দিয়ে তুমি আইডেন্টিফাই করতে পারবা যে আমার ওই সাবজেক্টের গ্রেড কত, কারণ ওই সাবজেক্ট তুমি অনেকগুলো সাবজেক্ট নিয়েছো, তাহলে ওই সাবজেক্ট থেকে আমার আইডেন্টিফাই করতে হবে না, এই জন্য সাবজেক্ট আইডি অ্যাড করলাম, সেটা হলো কোর্স আইডি। এখন তুমি একটা স্টুডেন্টের আইডি আর কোর্স আইডিকে আইডেন্টিফাই করতে পারবা ইউনিকলি, কারণটা কি, ওই সেমিস্টারে তুমি অনেকগুলো কোর্স নিতে হবে, শুধু তুমি কোন কোর্সে গ্রেড জানতে চাও আইডেন্টিফাই করতে পারবা, গেল। তাহলে আমার কি কোর্স আইডি অ্যাড করতে হইতেছে। এখন তুমি একটা কোর্স নিলা বাট কোন সেকশনে ছিলা সেটা আমি বলছি, সেকশন সাইড আইডেন্টিফাই করা যাবে, সেটা হলো সেকশন আইডি। আফটার দ্যাট এখন এই কোর্স সেম কোর্সই সেম সেকশনই তুমি মাল্টিপল সেমিস্টার নিতে পারো না। মনে করো সেকশন এ কোর্স সিএসআই 212, যেটা তুমি হচ্ছে হলো ফলো নিছো, স্প্রিং নিছো, জাস্ট ধরো ইমপ্রুভমেন্টের জন্য তুমি নিছো, আইডেন্টিফাই করতে পারবা, তাহলে কি দুইটা রেকর্ড চলে আসবে না। যদি শুধুমাত্র তুমি আইডি স্টুডেন্ট আইডি কোর্স আইডি সেকশন আইডি দিয়ে তুমি যদি বের করো তাহলে দুইটা আসবে না, ইউনিকলি আইডেন্টিফাই করতে পারলা। ইউনিকলি মানে কি একটা রেকর্ডকে একভাবে আইডেন্টিফাই করা যাবে, ওইটা দিয়ে কল করলে শুধুমাত্র একটা রেকর্ডই আসবে, তাহলে কি সেমিস্টার আইডি অ্যাড করলো। এখন সেমিস্টার আইডি অ্যাড করলো বাট ওই সেমিস্টারটার আইডি ওই ইয়ারে 3টা সেমিস্টার আছে, বুঝা গেছে, শোনো এর জন্য ইয়ার টাইপ করো। বাট সেমিস্টার আইডিটা যদি ইউনিক হইতো ওই ইয়ারের জন্য, মানে সব ইয়ারের জন্য যদি বলি, পার্টিকুলার ইয়ার না, সব ইয়ারের জন্য যদি ইউনিক হইতো তাহলে কিন্তু ইয়ারটা আমার লাগে না। হ্যাঁ তোমাদের ক্ষেত্রে না, তোমার এইটা তো তোমরা জানো না, তোমাদের সেমিস্টারের কোনো আইডি তোমরা জানো, এটা ডাটাবেস ডিজাইন করছে তাদের ক্ষেত্রে, এটা আমি নিজেও জানি না আসলে তোমাদের ক্ষেত্রে কি আছে, ঠিক আছে, কারণ এটা ডাটাবেসের ক্ষেত্রে আমার দেখতে হবে ডাটাবেসের মধ্যে কি আছে, বুঝা গেছে। আচ্ছা না প্রাইমারি কি একটাই, এটা কিন্তু সবগুলা মিলে একটা প্রাইমারি কি, এর মধ্যে একটা একটা কি, ঠিক আছে। এখন এটা ক্যান্ডিডেট কি প্রাইমারি কি সব কিছু, তো আমি যদি বলি একটা প্রাইমারি কিও কিন্তু একটা ক্যান্ডিডেট কি, আবার একটা ক্যান্ডিডেট কিও সুপার কি, ঠিক আছে, বাট সব সুপার কি কিন্তু ক্যান্ডিডেট কি না, আবার সব ক্যান্ডিডেট কিও কিন্তু primary key না। কারণ অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে কিন্তু কোনটা তুমি চুজ করো প্রাইমারি কি হিসেবে, ঠিক আছে। ওকে, সো এখান থেকে একটু দেখো প্রত্যেকটা থেকে একটা করে সুপার কি, কতগুলো সুপার কি বের করো, কতগুলা ক্যান্ডিডেট কি একটু বের করো প্রত্যেকটা টেবিলে, ঠিক আছে। আমি একটু নেক্সট দিন আমি চেক করবো তোমাদের খাতার মধ্যে এটা লিখে দেবো। ওকে, সো এটার স্কিমা ডায়াগ্রামটা আমি তোমাদের অলরেডি এটা কিন্তু প্রিন্ট আউট করে দিছি, এটা দরকার হলে আরও 5-10টা প্রিন্ট আউট নিয়ে রেখো, কারণ এটার উপরে আমরা হলো নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাসগুলোর কাজগুলো করবো। সো এটা প্রত্যেক দিন যাতে তোমাদের সামনে থাকে টেবিলে, খাতা আনো বা না আনো এটা যাতে প্রত্যেকদিন সামনে থাকে। তো এটার উপরে কিন্তু সব কাজগুলো আমরা করবো, ঠিক আছে। যদি এটার উপরে কোনো কিছু ই করতে হয়
লিখতে লিখতে হয় যে এটার কয়েকটা ফ্রেশ কপি ফটোকপি করে রেখো, 1-2 টাকা লাগে শুধুমাত্র। সো ফটোকপি করে তারপরে হচ্ছে এটার উপরে যা রাফ কাগজ দেবো, ঠিক আছে? না, ক্যান্ডিডেট কি থেকে কোনো অ্যাক্টিভিটি তুমি ড্রপ আউট করতে হবে। প্রাইমারি কি আমার অনেকগুলো ক্যান্ডিডেট কি থাকতে পারে, দেখো কি হচ্ছে না অনেকগুলো অ্যাক্টিভিটির কালেকশন। একটা কির মধ্যে 10টা কিও থাকতে পারে, 10টা অ্যাক্টিভিটি থাকতে পারে, এরকম কি অনেকগুলো হতে পারে ক্যান্ডিডেট কি। ওইটা থেকে যে কিটাকে তুমি প্রাইমারি কি হিসেবে চুজ করো ওইটা হলো প্রাইমারি। হ্যাঁ, প্রাইমারি কি একটা, প্রাইমারি কি একটা থাকবে প্রত্যেকটা স্কিমের জন্য। যেমন কোর্সের জন্য একটা প্রাইমারি কি, টেক্সটের জন্য একটা প্রাইমারি কি, স্টুডেন্টের জন্য একটা প্রাইমারি কি, এবং প্রত্যেকটার জন্য একটা করে প্রাইমারি কি আছে, ঠিক আছে? যেমন একটু আগে আমি বাড়ির কথা বললাম, বাড়ির মধ্যে কিন্তু অলরেডি আমরা দুইটা ক্যান্ডিডেটকে ডিফাইন করছিলাম। একটা হচ্ছে জিপ কোড আর হচ্ছে বাড়ির নাম্বার দিয়ে হচ্ছে একটা কি, আর একটা হচ্ছে ল্যাটিচিউড লংটিচিউড একটা কি। দেখো প্রত্যেকটা কির মধ্যে কিন্তু দুইটা করে অ্যাট্রিবিউট ছিল, বাট এখান থেকে একটাকে আমার চুজ করতে হবে প্রাইমারি কি হিসাবে। আর সুপার কি মানে হচ্ছে এই কিগুলোর সাথে এক্সট্রা অ্যাট্রিবিউট অথবা এই কিগুলোও কিন্তু সুপার কি, প্রাইমারি কিও কিন্তু সুপার কি। হ্যাঁ, সুপার কি সবগুলোই, মানে কি মানে হচ্ছে সুপার কি, বাট সেটা থেকে এক্সট্রা অ্যাট্রিবিউটগুলো বাদ দিলে পাবো ক্যান্ডিডেট কি, আর ক্যান্ডিডেট কিগুলো থেকে একটা চুজ করলে পাবো, ঠিক আছে? ওকে, এখন আমরা একটু নেক্সটে যাই। এখানে তোমাদের রিলেশনাল অ্যালজেব্রাগুলো দেওয়া আছে, কিভাবে রিলেশনাল অ্যালজেব্রা কাজগুলো করে, বাট এইগুলো আমরা এখন দেখবো না, আমরা এসকিউএলগুলো পড়ার পরে এই জিনিসগুলো দেখবো। বাট আমি যখন প্রত্যেকদিন এসকিউএলগুলো পড়াবো তখন সাথে সাথে তুমি এখান থেকে রিলেশনাল অ্যালজেব্রাগুলো একটু দেখে নিতে পারো, তাহলে সাথে সাথে ম্যাপ করে ফেলতে পারবে যে আসলে প্রত্যেকটা এসকিউএলের সাথে কিভাবে আমরা রিলেশনাল অ্যালজেব্রাগুলো লিখতে পারি। যেমন এটা হচ্ছিল সিলেক্ট অপারেশন করা, আমরা দেখবো সিলেক্ট এসকিউএল কিভাবে লেখা হয়, বাট এটা রিলেশনটা কিভাবে, রিলেশন অ্যালজেব্রা কিভাবে লেখা হয় সেটা আমরা এখন দেখবো না। দেখবো যে এখনই আজকে সিলেক্টটা দেখার পরে বাসায় যে যদি একটু এই রিলেশন অ্যালজেব্রা কিভাবে সিলেক্ট অপারেশনটা কাজ করে একটু যদি দেখো তাহলে দেখবো যে ম্যাপ করতে পারবো। যেমন এটা হলো সিলেক্টের জায়গায় আমরা এই সিম্বলটা ইউজ করি, এটাই ডিফারেন্স। হোয়ার ক্লজটা এখানে লেখা হয়, হোয়ার দিলে তারপর লেখা হয়, আর হোয়ার মধ্যে যে জিনিসটা আমরা স্কুল লেখো দেখবো যে এখানে লিখছি, বাসায় গিয়ে দেখলে একটু বুঝতে পারবো, ঠিক আছে? কিভাবে হচ্ছে রিলেশন অ্যালজেব্রা আমরা এসকিউএল এর সাথে লিখতে পারি। সো এখানে আমরা এইগুলা এখন আপাতত দেখবো না, এগুলো আমরা একটু স্কিপ করে যাবো। আমরা এখন এসকিউএলটা শুরু করবো, দেন হচ্ছে হলো আমরা পরে রিলেশনাল অ্যালজেব্রা, ঠিক আছে? ওই সময় আমাদের দেখবো যে অনেক ইজি হয়ে গেছে। আচ্ছা, ফার্স্ট হয়ে এখানে কিছু হিস্টরি দেওয়া আছে, হ্যাঁ বুঝলাম চ্যাপ্টারগুলো রিলেশনাল অ্যালজেব্রা হলো 2, বাট 2 এর মধ্যে সব রিলেশনাল অ্যালজেব্রা অ্যাকচুয়ালি 6 নাম্বার চ্যাপ্টার হচ্ছিল তোমার দেওয়া আছে, 2 নাম্বার চ্যাপ্টারে হলো একটা সামারি দেওয়া আছে যে এগুলো আছে, ডিটেইলসগুলো দেওয়া ছিল চ্যাপ্টার 6 এ, আমরা ওটা পরে পড়বো। আর 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার আমরা স্কুল পড়বো, তিনটা চ্যাপ্টার 3, 4, 5 এই তিনটা চ্যাপ্টার স্কুলগুলো আমরা দেখব, তারপরে যে আমরা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রাগুলো একটু পড়বো, ঠিক আছে? আচ্ছা, এগেইন আমি এসকিউএলটা পড়ানোর আগে বলতেছি এসকিউএলটা তোমরা চাইলে এই যে 3 দিন আমি যাই এটা তোমরা কি কাজ করছো, মানে অনেক সময় ঘুমাইতে ঘুমাইতে অনেক টাইম চলে যায়, ঠিক আছে? আমারও টাইম চলে আসছে, আমিও প্ল্যান করছিলাম এই 3 দিনের মধ্যে মানে পুরা লাইফ উল্টে ফেলবো, কিন্তু আসলে 3 দিনের মধ্যে কিছুই হয় না, ঠিক আছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যা দেখছি যে আসলে ম্যাক্সিমাম টাইম ঘুমাইছি অথবা কিছু ছবি দেখছি অথবা খেলা দেখছি, মানে কাইন্ড অফ এরকমই কাজে চলে গেছে। যেমন আজকে আমি ভাবছিলাম যে আমি সেই উঠতে পরে আমি অনেক কাজ করবো, ঠিক আছে? সেই উঠতে পরে ঘুম আসতেছে, আমি না ঘুম আসলে তো আগে আগে আসা যাবে না ক্লাসে, সো বসে বসে ছবি দেখি, ছবি দেখলে ঘুম আসে না, ঠিক আছে? তো আমাদের এটা একটা ব্যাড হ্যাবিট আছে, তো আমি এটা মাঝে মাঝে করি কি এই ব্যাড হ্যাবিটটারই স্ট্রং হ্যাবিটে কাজে লাগে। মনে করো 15-20 মিনিট করে দেখি, দেখার পরে তারপর আবার একটু কাজ করি, তো এমনি তো কাজ হচ্ছে না, বাট এটা দেখে একটু হয়তো জেগে থাকবো, যখনই দেখতেছি যে না ঘুম চলে গেছে তখন একটু কাজ করো, আবার ঘুম আসলে আবার দেখা শুরু করো, তখন দেখো যে আবার চলে গেছে আবার কাজ করো। সো কাইন্ড অফ ব্যাড হ্যাবিটগুলোরও গুড হ্যাবিটে কনভার্ট করা যায়, ঠিক আছে? এটা
তাই বলে সবসময় বলতেছে না যে এই প্রসিডিউর তারপরে সংখ্যা যে আবার যদি রেকর্ড তোমার আব্বু মনে শোনায় দাও যে স্যারে বলছে যে এরকম করে পড়তে, এরকম না, ঠিক আছে? জিনিসটা হচ্ছে হলো যখন তোমার এটা দরকার হইতেছে, সবসময় দেখার দরকার নেই। যে আগে আমরা ছোটোবেলায় ভাবতে পারতাম যে আমাকে ডিশের টিভি এনে দাও, কারণ হচ্ছে হলো আমি বিবিসি চ্যানেল দেখবো। আসলে তো বিবিসি চ্যানেল দেখতাম না, আসলে চ্যানেল দেখতে বলবো স্পোর্টস চ্যানেল অথবা সামথিং ছবির চ্যানেল দেখতাম। কিন্তু আমার ইংলিশ শিখতে হবে, ঠিক আছে? এটা দিয়ে হচ্ছে হলো আগে বোকা বানাতাম। আচ্ছা ঠিক আছে, এটা অনেক সময় তোমরা করছো। ওকে, তো মেন কথা হচ্ছে হলো এসকিউএলটা w3school.com নামে একটা সাইট আছে, w3 schools, এটা একটু সার্চ করে পাবা w3। আমি আগেও তোমাদের বলে দিচ্ছি, দেখো এসকিউএলটা ভালো মতো শিখতে পারলে পরীক্ষার মধ্যে দেখো যে ম্যাক্সিমাম নাম্বারই দেখো যে এসকিউএল থেকে তুমি উঠে যাবে, তো পাস করা বা এ পাওয়া খুবই টাফ কিছু হবে না। কিন্তু সমস্যা হচ্ছে হলো একটু কষ্ট করে আগে স্কুলটা দেখতে হবে। তুমি একটু w3 স্কুলে গেলে দেখতে পারো যে এখানে মানে w3 স্কুলে মানে স্কুলটা খুবই ইন্টারেক্টিভ। ইন্টারেক্টিভ মানে হলো এখানে খুবই ইজিলি জিনিসগুলো বোঝানো আছে, ঠিক আছে? এবং এই মানে কুইলি আসলে দেখো যে খুব শর্ট লেকচার এগুলো, সমস্যা না, বেসিক কুইলগুলো। তো অ্যাগেন আমি যেগুলো দেখাবো বাসায় যে তোমাদের বইয়ে দেখবে এক্সারসাইজ আছে, এক্সারসাইজগুলো একটু সলভ করবো। আচ্ছা ওকে, তো আমরা ফার্স্টে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করি। ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজটা কি কি কাজে ইউজ করা হয় বলছিলাম আর কি, মানে স্কিমাটা ডিফাইন করার জন্য, ঠিক আছে? সো ডিফাইন করতে গেলে আমরা ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ লাগে। ডিএমএল হচ্ছে হলো ডাটা আনা নেওয়া, ওখানে আপডেট করা, এই কাজগুলো। বাট স্কিমাটা যেটার মধ্যে আসলে ডেটা রাখবো, টেবিলটা, ওইটাকে ডিফাইন করতে হলে মানে ওইটা তাকে ক্রিয়েট করতে হবে, ওই ক্রিয়েট করতেই ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ লাগে। এটা খুবই ইজি দেখবা। আচ্ছা এগুলো আমি একটু পরে আসি। আচ্ছা এগুলো দেখাই যাই। সো এখন তোমার ডিফাইন করতে গেলে ওখানে তো কতগুলো অ্যাট্রিবিউট আমার ডিফাইন করতে হবে। ফর এক্সাম্পল আমি স্টুডেন্টের কথা যদি চিন্তা করি, আইডি, নেম, সিজিপিএ, এগুলো অ্যাট্রিবিউট। অ্যান্ড অ্যাট্রিবিউটগুলো টাইপ তো বলে দিতে হবে, যেমন আমরা ডাটা টাইপ করছিলাম কাইন্ড অফ সিতে। সো আমি কি বলতেছিলাম, এই স্কুলটা কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অফ ডেটাবেস, ঠিক আছে? সো এখানেও কেন কিছু ডাটা টাইপ আছে। সো ডাটা টাইপগুলো আমরা অলরেডি জানি, এই সিম্পল। ক্যারেক্টার, এটা হলো কাইন্ড অফ একটা লেন। ভেরিয়েবল ক্যারেক্টার, এটাও কাইন্ড অফ একটা লেন্থের। এটার মধ্যে একটা খুবই স্মল ডেফিনেশন আছে, এটা দেখলে বুঝতে পারবে এটা ফিক্সড লেন্থের, এটা ভেরিয়েবল লেন্থের, মানে লেন্থ ভ্যারি করা যায়, এটা সিম্পল। ইন্টিজার, এটা হলো ইন্টিজার রাখে, তারপরে স্মল ইন্টিজার। নিউমেরিক, নিউমেরিক হচ্ছে হলো বলে দেওয়া যায় তুমি কয়েক ডিজিটের। এটা হলো পি হচ্ছে হলো কয়েক ডিজিট থাকবে, আর ডি হচ্ছে হলো দশমিকের পরে কয়টা থাকবে, মানে ডেসিমেল পয়েন্টের পরে কয়টা থাকবে, আর পি হচ্ছে হলো টোটাল। সো আমি এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে 3 1 করি, তাহলে টোটাল ডিজিট হলো 3টা, আর একটা হচ্ছে দশমিকের পরে থাকবে। কিন্তু টোটাল ডিজিট কিন্তু 3টা ইনক্লুডিং ডেসিমেলের পরে যেটা থাকবে, ঠিক আছে? তো দেখো এটা কিন্তু অ্যালাউবল, 3টা ডিজিট আর একটা হচ্ছে হলো ডেসিমেলের পরে, বাট এগুলো কিন্তু অ্যালাউবল না। কারণ এটা অ্যালাউবল না কেন? দুইটা হচ্ছে হলো ডেসিমেলের পরে, ঠিক আছে? এটা জেনারেল টাইপ। এরপরে রিয়েল, ডাবল প্রিসিশন, ফ্লোট, এই ধরনের কিছু টাইপ আছে। আরো মানে এটা ডেটাবেস ইঞ্জিনের উপর ডিপেন্ড করে। যেমন মাইস্কুল ডেটাবেস আছে, ওরাকেল ডেটাবেস আছে। মাইস্কুল ডেটাবেসে দেখবে আরো ডেট টাইম নামে অ্যাট্রিবিউট আছে। এরকম অনেক ধরনের আসলে আমাদের অ্যাট্রিবিউট টাইপ আছে। ডেট টাইম, টেক্সট, ডকুমেন্ট, ইমেজ, এরকম, ঠিক আছে? এখন এটা আসলে ডিপেন্ড করে মেইনলি ডেটাবেস ইঞ্জিনের উপর, বাট এই বেসিক এগুলো সবসময় থাকবে। এছাড়া এক্সট্রা কিছু অ্যাট্রিবিউট মানে টাইপ থাকতে পারে, অ্যাট্রিবিউট টাইপ। ওকে, এবার আমরা যাই হচ্ছিল ডেফিনেশন। সো ফার্স্ট অফ অল আমি আচ্ছা এখানে ক্রিয়েট টেবিল দেওয়া আছে। ফার্স্ট স্টেপ থেকে আমি আসি, ডেটাবেস কিভাবে ক্রিয়েট করব, এসকিউএল এর মধ্যে কিভাবে ডেটাবেস ক্রিয়েট করব। আচ্ছা তার আগে একটু বলে দেই, আমরা যে এসকিউএল দেখতেছি, এসকিউএল ল্যাঙ্গুয়েজ মানে ল্যাবে যাওয়া, ল্যাবে মাইস্কুল ডেটাবেসের সাথে কাজ করা। তোমাদের অলরেডি মনে দেখানো হয়েছে যে জ্যাম্প একটা সার্ভার দিয়ে হচ্ছে হলো কিভাবে মাইস্কুল ডেটাবেসের সাথে কানেক্ট করা যায়, ঠিক আছে? ওই যে পিএসপি মাইএডমিন নামে একটা ডেটাবেস আমাদের কাজ করা হয়েছে। মাইস্কুল হচ্ছে এসকিউএল একটা ভার্সন, মাইস্কুল ভার্সন কাইন্ড অফ। ওটার মধ্যে দেখবা যে এখানে এসকিউএল যেই আমরা সিনট্যাক্সগুলো ইউজ করব 98% ক্ষেত্রে সিমিলার, কিছু ক্ষেত্রে হয়তো হালকা একটু ডিফারেন্স আছে। এটা এসকিউএল মানে যে ইঞ্জিনের সাথে কাজ করতে যাবে তার হয়তো যে মনে করো একটার মধ্যে নট ইকুয়াল লিখবে হচ্ছে হলো এইভাবে, আরেকটার মধ্যে হয়তো নট ইকুয়াল লিখবে এইভাবে। এটা আসলে ভ্যারি করে হচ্ছে কোন ডাটাবেস ইঞ্জিনের উপর, বাট খুবই সিমিলার, মানে খুবই স্মল কিছু মডিফিকেশন, এখন মেজর মডিফিকেশন, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন একটু উপরে থেকে আসি যে আমরা কিভাবে
ডাটাবেস ক্রিয়েট করবো, আমরা টেবিলটা ক্রিয়েট করবো, মানে টেবিল ক্রিয়েট করার আগে তো ডাটাবেস ক্রিয়েট করতে হবে, কারণ ডাটাবেসের মধ্যে তো টেবিলটা থাকে। সো একদম সিম্পল কি হচ্ছিল, ক্রিয়েট আসলে এটা মানে এখানে নাম দিলাম হচ্ছিল সেম ইউনিভার্সিটি। আচ্ছা এখানে এগুলো হচ্ছিল একটু কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো তুমি ক্যাপিটাল লেখো স্মল লেখো এটা কোনো সমস্যা নেই, কেস ইনসেনসিটিভ, কেস সেনসিটিভ না, তুমি স্মল লেটার লিখতে পারো ক্যাপিটাল লিখতে পারো সেম জিনিসই কি করে, বাট যেটা ভ্যালুটা দিবা সেটা কেস সেনসিটিভ, ঠিক আছে? ভ্যালুগুলো কেস সেনসিটিভ বা কমানগুলো দেখো যে এরপর আমরা সিলেক্ট লিখবো অথবা যে এখানে দেখো ক্রিয়েট টেবিল, এটা স্মল লেখো অথবা ক্যাপিটাল লেখো ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? এটা একভাবে লিখে দিই। তাহলে আমরা ডেটাবেস ক্রিয়েট করবো, জাস্ট হলো ক্রিয়েট ডেটাবেস, এরপরে নাম, যে নামটা তুমি দিতে চাও, ইউনিভার্সিটি অথবা লিখতে পারো ইউনিভার্সিটি ডিবি লিখতে পারো, মানে আমরা এটা অনেক সময় লিখি ইউনিভার্সিটি ডেটাবেস ডিবিডি, ঠিক আছে? তো একটা নাম ক্লিয়ার। তো এর সাথে আরো অনেক সময় আচ্ছা এর সাথে অনেক সময় কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া যায় যে ডেটাবেসের টাইপটা কি, এর ধরনের সামথিং, এগুলা মানে একটু টাইপের আমরা আপাতত না দেখি। এবার আসি হচ্ছে ক্রিয়েট টেবিল। সো সেম ভাবেই ক্রিয়েট ডেটাবেসের মতন ক্রিয়েট টেবিল, দেন নেম, এরপরে অ্যাট্রিবিউটগুলোর ডেফিনেশন, কি কি অ্যাট্রিবিউট থাকবে, অ্যাট্রিবিউটগুলোর টাইপ কি, এন্ড কনস্ট্যান্ট। সো ক্রিয়েট টেবিল, টেবিলের নাম, আফটার দ্যাট একটা ব্র্যাকেট, এখানে বুঝে ব্র্যাকেটটা ক্লোজ, এর মাঝখানে তোমার দিতে বলেছিল অ্যাট্রিবিউটগুলো নাম ডেটা টাইপ, নাম ডেটা টাইপ, নাম ডেটা টাইপ, আসলে ডেটা টাইপ না ডেফিনেশন, ডেটা টাইপগুলোর ডেফিনেশন, টাইপ ডেফিনেশনের মধ্যে নট অনলি জাস্ট টাইপ, আর কিছু কনস্ট্যান্ট অ্যাড করে দেওয়া থাকে, আস্তে আস্তে আমরা দেখবো। তো আসলে নাম মানে অ্যাট্রিবিউটের নাম এন্ড ডেফিনেশন, ডেফিনেশনের মধ্যে নট অনলি জাস্ট ডেটা টাইপ বাট অলসো সাম কনস্ট্যান্টও অ্যাড করা যায়। আফটার দ্যাট উই ক্যান অ্যাড সাম কনস্ট্যান্ট, ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, টেবিল ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, এটা আমরা নেক্সটে দেখবো একটু পরে। এখানে দেখো সিম্পল একটা জিনিস স্ট্রাকচার টেবিল তৈরি করা হয়েছে, where create টেবিল instructor, then attribute id, type is character 5। সো আমরা এটা কোনো সময় চেঞ্জ করব না, সো এর জন্য ক্যারেক্টার আছে। আর ভেরিয়েবল লেন্থ থাকলে মানে এটা হচ্ছে মানে 5 ফিক্সড, মানে অলওয়েজ 5 থাকবে, নট 4, বাট এটা মানে হচ্ছে ম্যাক্সিমাম 20 ভেরিয়েবল লেন্থ। এই দিকটাকে এই সময় বলছিলাম যে ফিক্সড লেন্থ ভেরিয়েবল লেন্থ, তো 20 মানে হচ্ছে ম্যাক্সিমাম 20, বাট এর চেয়ে ছোট হতে পারে, 5 লেন্থ হতে পারে, 2 লেন্থ হতে পারে, ইভেন 10 লেন্থ হতে পারে, বাট ম্যাক্সিমাম 20। After that department name, var character 20, salary, numeric 8 digit and 2 digit after this. So this is the definition of a particular table, which is instructor table. Table create করা যাবে, create table, table এর নাম, after that attribute এর definition. So এখানে আমরা জাস্ট দেখতেছি যে নামের পরে জাস্ট টাইপ দিয়ে দিচ্ছি, বাট একটু পরে দেখো যে আরো জিনিস অ্যাড করা যায়। এরপরে আসে হচ্ছে ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, যে আমরা বলছিলাম আমরা টেবিলের মধ্যে কিছু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট অ্যাড করা যায়। ইন্টিগ্রিটি কনস্ট্যান্টগুলো একটা হচ্ছে নট, নাল, প্রাইমারি কি, ফরেন কি, আরো কিছু অ্যাড করা যায়, বাট আপাতত হচ্ছে আমরা তিন ধরনের। নট না মানে হচ্ছে কোনো অ্যাট্রিবিউটের পরে তুমি যদি অ্যাড করো নট নাল, দেন দ্য ভ্যালু ক্যান নট বি নাল। সো তুমি যদি নাল দাও, সে অলওয়েজ রিফিউজ করে যে না তুমি ডাটাবেসের মধ্যে এই ডাটাটা পুশ করতে পারো। তো আসলে এই এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছিল তোমাকে, ওইখানে কিন্তু আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আমরা দেখছি কাইন্ড অফ, আর কি একটা এটা কিন্তু একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট, তুমি ম্যাক্সিমাম 20 লেন্থের মানে একটা নেম অ্যাড করতে পারবা। ইফ ইউ অ্যাড মোর দ্যান 20 লেন্থ নেম, দেন ইউ রিফিউজ টু ইনসার্ট এটা, ঠিক আছে? ওখানে কিন্তু ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট ছিল, টাইপ দিয়ে আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট দিচ্ছি, বাট এছাড়াও ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট অ্যাড করা যায়। একটা হলো নট নাল, নট নালে দেখো যে সেম ইনস্ট্রাক্টর টেবিলের মধ্যে আমি যদি নেমের মধ্যে নট নাল অ্যাড করে দেই, that means you cannot insert a instructor record with name now, ঠিক আছে? blank name দিয়ে you cannot add a new record in the instructor table, ঠিক আছে? So এখানে আমি নট না অ্যাড করি, একটা কোন
আন্ডারস্ট্যান্ড আমার চলে গেছে। এখন আসে প্রাইমারি কি কি, ওই যে একটু আগে বললাম না যে কিগুলা তোমাকে ডিফাইন করে দিতে হবে যে কোন কিটা আমার প্রাইমারি কি হবে, এবং এইটার উপর বেস করে আসলে তৈরি করা হয়। এটা আসলে ডেটাবেস ইঞ্জিন এরপরে কিটা ইউজ করে, যে হাউ ইউ ক্যান ম্যানিপুলেট দিস ডেটা, হাউ ইউ ক্যান স্ট্রাকচার দিস ডেটা। এটা আমরা দেখবো মিডের পরে দেখবো যে আসলে ডেটাবেস ইঞ্জিন এই ডেটাবেসটাকে আসলে কীভাবে রাখে। সেখানে তো আসলে টেবিল রাখার কোনো ওয়ে নেই, সেটা তো আসলে ফিজিক্যাল মেমোরিতে রাখতেছে, বা কীভাবে রাখতেছে দেখবো যে একটা ট্রি আকারে রাখতেছে অথবা একটা পার্টিকুলার স্ট্রাকচার আকারে রাখতেছে, ওটা আমরা নেক্সট দেখবো। তখন দেখবো যে প্রাইমারি কিটা আসলে অ্যাকচুয়ালি কী কাজ করে। বাট প্রাইমারি কিটা ডেটাবেস ইঞ্জিন লাগে মানে কাজ করতেছে, বাট আমাকে ডিফাইন করে দিতে হবে যে আসলে কিটা কি। তো এখানে মধ্যে আমি আইডিটাকে কি হিসাবে দিয়ে দিতে পারি, যে বললাম প্রাইমারি কি আইডি। যদি অনেকগুলা কি মানে অ্যাট্রিবিউট মিলে যদি কিটা হতো তাহলে জাস্ট এটার ভিতরে কমা দিয়ে দিয়ে আমি লিখে দিতাম। ঠিক আছে, মনে করো আমি ওই যে এগেন যে বাড়ির লোকেশন আমি যখন বলছিলাম ল্যাটিটিউড লংটিটিউড, তাহলে এখানে লিখতাম কি ল্যাট কমা লং, এটা হলো আমার প্রাইমারি। সো এখানে প্রাইমারি কি হলো একটা অ্যাট্রিবিউট নিয়ে, সো এর আইডি আমি জাস্ট এটা বলে দেব। এখন আসতেছে হলো ফরেন কি, এটা হলো আরেকটা কি, আমি হলো ওই ক্যান্ডিডেট সময় আমি বলি দেব। ফরেন কি হলো, দেখো তোমাদের স্কিমা ডায়াগ্রামটা একটু খেয়াল করো। তোমার ফর এক্সাম্পল আমি যদি টেক্সটের মধ্যে দেখি, দেখো টেক্সটের মধ্যে কিছু কিছু মানে অ্যাট্রিবিউট আছে না যেটা অন্য টেবিল থেকে নিয়ে আসতেছি, আইডিটা যেটা হচ্ছে স্টুডেন্ট আইডি থেকে নিয়ে আসতেছি, কোর্স আইডি যেটা হলো সেকশন থেকে নিয়ে আসতেছি, সেকশন আইডি যেটা হলো সেকশন থেকে নিয়ে আসতেছি। সো যেই প্রাইমারি কি, দেখো আইডি এটা কি আরেকটা প্রাইমারি কি না? সো একটা প্রাইমারি কি যেটা আরেকটা টেবিলে যে কাজ করতেছে সেটা হচ্ছে হলো ফরেন কি। সো আমার টেক্সটের মধ্যে ফরেন কি কোনগুলা? আইডি আসলে সবগুলোই ফরেন কি। হ্যাঁ, গেট তো কি না, গেট তো কি না। ফরেন কি কি হইতে পারে? ফরেন কি এমন একটা কি যেটা হলো আরেকটা টেবিলে কি হিসাবে কাজ করছে, প্রাইমারি কি হিসাবে কাজ করছে। আচ্ছা, স্টুডেন্ট টেবিলে ফরেন কি কি আছে? ডিপার্টমেন্ট নেম, এটা কিন্তু ফরেন কি। অ্যাট্রিবিউট ওটা কিন্তু তোমার কি হইতে হবে না। দেখো স্টুডেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম কিন্তু ফরেন কি না, মানে সরি ডিপার্টমেন্ট নেম কি না, বাট এটা ফরেন কি। মানে এমন একটা মানে অ্যাট্রিবিউট যে অ্যাট্রিবিউটটা অন্য টেবিলে প্রাইমারি কি হিসাবে আছে, সেটা হচ্ছিল ফরেন কি। বাট ওইটা আমার টেবিলের মধ্যে কোনো কি হিসাবে থাকতে হবে এটা কোনো ম্যান্ডেটরি না। স্টুডেন্ট টেবিলের মধ্যে ডিপার্টমেন্ট নেম এটা কোনো কি হিসাবে আছে, আন্ডারলাইন দেওয়া আছে না, বাট এটা কিন্তু আরেকটা টেবিলে প্রাইমারি নেম, সো এটা হলো ফরেন কি। আচ্ছা, এখানে দুটো ওয়ার্ড আসবে, একটা হচ্ছিল রেফারেন্সিং রিলেশন, রিলেশনটা আমি শর্ট লেটারে রাখলাম, আর একটা হলো রেফারেন্স রিলেশন। রেফারেন্সিং রিলেশন হচ্ছিল যে রেফার করতেছে। সো স্টুডেন্ট আর ডিপার্টমেন্ট আমি যদি চিন্তা করি তাহলে স্টুডেন্ট টেবিলটা হচ্ছে হলো রেফারেন্সিং রিলেশন, কারণ এটা হলো আরেকটা থেকে আইডি নিয়ে আসতেছে, কি নিয়ে আসতেছে। যদি ডিপার্টমেন্ট নেম আমি ফরেন কিটা চিন্তা করি, আর ডিপার্টমেন্টটা রেফারেন্স, মানে এটা হচ্ছে হলো মানে এভাবে চিন্তা করতে পারো, এটা হলো পাস্ট টেন্স, মানে রেফারেন্স করা হয়ে গেছে যার কাছ থেকে নিয়ে আসতেছি। তো এটা রেফারেন্স রিলেশন, যেটা হলো ডিপার্টমেন্ট নেম আমাদের এখানে স্টুডেন্ট, আর যদি ডিপার্টমেন্ট আমি চিন্তা করি, আর স্টুডেন্ট টেবিলটা হচ্ছে কি রেফারেন্সিং রিলেশন, ঠিক আছে। আর ফরেন কিটা কি ডিপার্টমেন্ট নেম। সো আমি টেক্সট আর যদি সেকশন চিন্তা করি তাহলে কোনটা রেফারেন্সে আর কোনটা রেফারেন্স, টেক্সট আর সেকশন যদি চিন্তা করি, টেক্সটটা কি রেফারেন্সিং যে রেফার করতেছে, আর রেফারেন্স কোনটা সেকশন। ফরেন কি গুলো হচ্ছিল কোর্স আইডি, এই দুটার মধ্যে হচ্ছিল ফরেন কি হচ্ছিল কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার। সো এইটা আমাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে এখানে ফরেন কি কোনটা। এখানে ফরেন কি কি ডিপার্টমেন্ট নেম, রেফারেন্স, মানে এই ডিপার্টমেন্ট নেমটা কোথা থেকে আসতেছে, ডিপার্টমেন্ট। মাই স্কুলের ক্ষেত্রে দেখবা এখানে বলে দিতে হয় যে ডিপার্টমেন্টের মধ্যে কোন কিটাকে তুমি রেফার করে নিয়ে আসতেছো, মানে আসলে এই কিটাকে নিয়ে আসতেছো, বা কোনো সময় নাম ডিফার হয়, মানে তুমি এখানে এসে বলে দিলে যে ডিপার্টমেন্ট আইডি, অথবা এখানে আসলে ডিপার্টমেন্ট আইডি
ডিফারেন্ট হইতে পারে। এর জন্য মাইস্কুলের কি করতে হয়, এখানে আমরা বলে দিতে হয় যে আসলে আমি এখান থেকে ডিপার্টমেন্ট নেমটা কি আনতে যাচ্ছি, যেটা সমান সমান মনে করে রিডান্ডেন্ট, এটা আসলে এটা বলে দিতে হয় এটা মাইস্কুলের ক্ষেত্রে। যারা আমার ল্যাব ক্লাস হচ্ছে দেখবা আমি ওইটার মধ্যে এটা এডিট করে দিয়েছিলাম, যে এসকিউএল ফাইলটা আমি নামাইছিলাম, ঠিক আছে। তাহলে ফরেন কি এরপরে সিমিলার প্রাইমারি কির মতন ফরেন কিও ব্যাকের মধ্যে বলে দিতে হয় যে এটার আমার ফরেন কি, এটা অনেকগুলো হতে পারে, থাকলে কমা সেপারেট করে দিবা। এন্ড রেফারেন্স হচ্ছে হলো কোনটা থেকে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে আমার প্রাইমারি কি আর ফরেন। সো সিমিলার ভাবে যদি আরেকটা দেখি আমরা এখানে, তো এই যে সেম স্টুডেন্ট টেবিলটা আমরা যদি দেখি, সেম ভাবে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট আইডি নেম এগুলো আমরা ডিফাইন করলাম। আফটার দ্যাট নেমের মধ্যে আমরা যে নট নাম লিখে দিলাম, এটা হচ্ছে যে পার্টিকুলার একটা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট। প্রাইমারি কি করলাম আইডি, ফরেন কি হচ্ছে ডিপার্টমেন্ট নেম, রেফারেন্স ডিপার্টমেন্ট কোথা থেকে আসছে, ঠিক আছে। সেম ভাবে আরেকটা যদি দেখি টেক্সট, তো টেক্সটের একটা আরেকটু ক্লিয়ার হওয়া, এগুলো আমি অলরেডি ডিফাইন করলাম। আফটার দ্যাট প্রাইমারি কি হচ্ছে কোনটা আইডি, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এই সবগুলো মিলে হচ্ছে আমার প্রাইমারি কি। যার মধ্যে এখন আমার ফরেন কি, এই ফরেন কি আইডি এটা কোথা থেকে আসছে, স্টুডেন্ট থেকে। আর কতগুলো ফরেন কি আছে না, এগুলো আসছে আমার হলো সেকশন থেকে। সো অন্য একটা টেবিল থেকে আসলে এরকম অনেকগুলো টেবিল থেকে আসতে পারে, প্রত্যেকটা টেবিলের জন্য একটা করে লাইন হবে। যেমন স্টুডেন্ট থেকে একটা আইডি আসছে, মানে একটা অ্যাট্রিবিউট ফরেন কি হিসেবে আসছে, সো এর জন্য একটা লিখলাম ফরেন কি আইডি, এটা আসছে হচ্ছিল স্টুডেন্ট থেকে রেফারেন্স। আফটার দ্যাট ফরেন কি কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার ইয়ার, এগুলো আসছে কোথা থেকে, সেকশন, ঠিক আছে। ওকে, সো এটা হলো ডেফিনেশন। আরেকটা দেওয়া আছে এটা দেখলাম না। নেক্সট ক্লাসে আমরা শুরু করবো হচ্ছে হলো ইনসার্ট, ডিলিট, ড্রপ, সিলেক্ট। সো আমার রিকোয়েস্ট হচ্ছে হলো বইয়ের মধ্যে এগুলো অলরেডি একটা স্লাইড কিন্তু মানে আছে তোমার ওই যে dbbook.com db-book.com, এখানে গেলে এই বইয়ের স্লাইড, এটার মানে এটা যে এসকিউএল হিসেবে কাজ করে সবগুলো তুমি পাবা। সো বেটার db/book.com 35 এ তো